শুরু করলাম একটা গেডিং ডাবল প্লের জন্য লাগবে 1 cm ডাবল প্লেয়ার। আচ্ছা, তাহলে আমরা গেডিং শুরু করি। আমি আপাতত এই দুইটা পার্ট শুরু করি। এবার একটা ফরন একটা ব্যাক দরকার নেই, শুরু করি। শুধু এটুকু কাজ করব, যখন আমি গেডিং শুরু করব এই মুহূর্তের জন্য আমি এই একটা পয়েন্ট অ্যাড করব। এই পয়েন্ট দেখেন, এই লাইনটা অ্যাড করলাম। এই লাইন থেকে আমি গেডিং শুরু করব। ঠিক আছে, আর কিচ্ছু লাগবে না। এক্ষেত্রে আমার গেডিং দেরি হবে, আর ব্যাকপার্ট যে আপনার সামনেই থাকবে। শুধু লাইন থেকে গেডিং শুরু করব। প্রথমে আমি সাইজ ধরাইছি কিনা দেখে নিচ্ছি। সাইজ ধরানো হয় নাই। সাইজ আছে কি আমার সাইজ আছে 28 থেকে শুরু করে 31 পর্যন্ত, 28 থেকে শুরু করে 42 পর্যন্ত। এটা হয়েছে প্রত্যেকটা সাইজে আলাদা আলাদা আছে, সমস্যা নাই। আচ্ছা, নাই এই সাইজ করা নেই, সাইজ বানিয়ে নিতে হবে। প্রথম হচ্ছে 28, তারপরে কত 29, 30, 32, 33, 34, 34, 36, 37, 38, 40, 42, শেষ না? এইগুলো সাইজ। এখন লিখতে হবে 28, 32, 44, 28, 33, 42, 33 পেজ। এগুলো মাঝখানে ফেলে আমি বুঝে দিতে পারি 33 পেজ। সবাই কেন আমি বুঝি, সবাই বুঝি একই কথা। সিস্টেমটা এভাবে সাজানো আর কি। হলো গিয়া সাইজেশন ধরাই দিছি, অটো চলে আসে, সবটা ভিতরে চলে গেছে। ফার্স্টে যে আফসাইড গেটিংগুলি থাকবে বা হোয়াইট মার্কগুলি ব্লুতে পরিণত করবে, সবটা গেটিং ক্যান্সেল গেটিং দিতে হবে। আমাদের ব্লু টাইপের আছে মার্কগুলি। এখন এখান থেকে আমি একটা পার্ট আলাদা করে নিয়ে যাবো গেটিং করার জন্য। নিতে পারে একটা পার্ট চালু করা আছে, সমস্যা নেই। এটার ভিতরে গ্যাপ আছিল, এই কারণে আমি যখন সিম করছিলাম তখন অ্যালাউন্সের বাইরে সিম করছিলাম, এর কারণে এটা অ্যাটাচ হয়ে গেছে। কোনো ব্যাপার না, গেটিং করতে কোনো অসুবিধা হবে না। যদিও তারপরে আমি এটা করে দিচ্ছি 0.3 মিলি, 4 মিলি না, 0.5 সিম আছে। যখন সিম করছিলাম এটা তখন বেরিয়ে গেছে, ঠিক আছে, মানে ওই ডাড়ের বাহির থেকে সিম করে ফেলেছিলাম। সময় নেব না।
ঠিক আছে, আমার গেটিং সমস্যা করবে না তারপর ওকে, এই গেটিং সমস্যা করবে না তো, করবে না, আমরা বুঝে নিতে পারবো এখান থেকে, ঠিক আছে, সমস্যা হবে না, করি আমি কাজ করি। তো এই একটা পার্টকে আমি গেটিং করে গেলে আমার গেটিং সামনের দিকে আগায় যাবে, অনেকটা সহজ হয়ে যাবে গা। যেমন এই বটম থেকে শুরু করি, এখন দেখো বটমে গেটিং কী আসছে। ফার্স্ট লেগ ওপেনিং আছে কত, 0.5 0.5 1 2 3 4 0.5 করে 5 0.5, 6 নম্বরে এটা 0.5, তারপর আছে এক্সিএম, কয়টা, 4টে আছে, 1 2 3 4টে আছে এক্সিএম করে, বাকি সবই 0.5 মেজারমেন্ট ফুলে। হ্যাঁ, মেজারমেন্ট আছে ফুলে 0.5, বাকি 4টে আছে এক্সিএম রাইট। হ্যাঁ, বেশি আছে না, ফুলে মেজারমেন্ট না, মেজারমেন্ট তো ফুলে। হ্যাঁ 0.25, হ্যাঁ বাকিটা হবে 0.5, হ্যাঁ ফুলে মেজারমেন্ট না, গেল আমার বটম মেজারমেন্ট। এরপর আসুন নি মেজারমেন্ট, নিতে কী বলছে 75, এ পর্যন্ত 75, বাকিটা আছে 1.5 1.5 1.5, তো 75 4 ভাগ করলে 0.375, এটা কি 0.75 বাক সাইড, 2 পার্ট, 0.75 বাক 2, 0.375, মুখে বলছি কিন্তু কাজ করিনি, 0.375, 1.5 2 ভাগ করলে 0.75, এই গেল আমার নি মেজারমেন্ট। ওকে কেডিং। এরপর আসেন বটম, থাই, নি সরি থাই, হ্যাঁ থাই আছে কত, 2.5 ও 1.5, তারপর আছে 2 সেম করে 2.5 সেম, 3 সেম 3 3 3, হ্যাঁ 3 সেম, এটা আছে কত 13, আমি তো সেটা বলতেছি 13, তাহলে এখানে 13 অর্ধেক, 13 অর্ধেক দিব 0.75 এবং 3 অর্ধেক 1.5। এবার আসেন ওয়েস্ট মেজারমেন্ট, বা ওয়েস্ট সেট একই মেজারমেন্ট আছে, যদি আমরা চেক করে যাচ্ছি ওয়েস্ট কত, 2.5, এরপর আছে 5, বাকি 4টা 5, আর সেটা আছে কত হিপে 2.5 5, ঠিক আছে, মানে ওয়েস্ট আর হিপ এক সেম মেজারমেন্ট, 2.5 4 ভাগ করেন, হ্যাঁ 0.625, আর 5 4 ভাগ করেন 1.25 না, এই গেটিংটা হয়ে গেল। এই গেটিংটা আসলে অ্যাকচুয়ালি দিয়ে দেবো আমি এখানে হিপ প্লাস, মানে থাই গেটিং দিয়ে থাই বাদ করছি, হিপ প্লাস হচ্ছে কি থাইয়ের গেটিং দিয়েছি, মানে তো এখন কি হলো আমার এক সিঙ্গেল পার্ট গেটিং হয়ে গেল, মানে এক সাইড গেটিং হয়ে গেল, কিন্তু বাকি ওর থেকে আমার ব্যাক পার্টে যাবে। এই গেটিংটা আমি 2টা ভাগ করতে পারতাম, এখানেও 4 ভাগ করতাম, অনেকগুলো হিসাব করা লাগতো আমার, অনেক হিসাব করা লাগতো না, হিসাব ছাড়া হয়ে গেছে। এখন দেখেন আমি কি করি, তারপরে ফরন রাইস কত দেখেন তো, এক প্রথম হয়েছে হাফ সিএম, বাকি 4টা হয়েছে 1 সিএম। এখান থেকে একটা ডেভেলপমেন্ট লাইন নেবেন, লাইন দিয়ে দেখবেন কাছাকাছি রাখবেন, নর্মালি আসছে এটা আমার, এইটার উপর আগে গেটিং করবেন,
সরি এগুলো না ডিডিএল এর এখানে হচ্ছে 0.5 বাকি রয়েছে কত 1 হয়ে গেল আমার গেটিং। এখন কি করবেন আগে রাইসটা শেষ করেন তারপর ওদিকে যাবেন। ডাবল কয়েকটা ডাবল না কয়েকটা আমার মন চাইছে আমি দিচ্ছি এটা মনের উপর নির্ভর করছিল আমার। আসি ফ্লাই গেটিং মানে হিপ পজিশন কি গেটিং আছে তাহলে আমার হাফ সেম এক সিএম তার মানে সেম পজিশন। তো হাফ সেম এক সিএম যদি হয় তাহলে এখানে প্যাক করি প্যাক তার মানে এখানে হাফ সেম এক সিএম গেটিং আসছে আমি এটা বুঝিয়ে দিলাম আসছে আর কি প্যাক করার পরে এটা আসছে তার মানে আমার গেটিং পারফেক্ট হয়ে গেছে গা। এখন আমি না আমার এই জন্য আমি চেক করলাম এটা। এখন আমি দেখবো রাইস গেটিং মেজারমেন্ট করবো আমার গেটিং ঠিক আছে চেক করার জন্য এক্সএম 5 মিলি আছে ওটা দিয়ে নিচ্ছে নিয়ে নিচ্ছে। তো বাকিটা কী করবেন লেভেল পয়েন্টে কেটে দিলাম আমি কেটে এখন আমি কী করবো এখানে ক্লিক করে দিলাম হয়ে গেল আমার গেটিং। এখন চলে যাচ্ছে আমি পকেটে কোনো গেটিং আছে কি না। আচ্ছা পকেটে গেটিং থাকার আগে আমি ইনসিএম দেখবো ইনসিএমে কোনো গেটিং আছে ইনসিএম 3টা 0 1 সিএম 1টা 0 2 সিএম 1টা 0 2 সিএম মাথা রেখে কি বলছি আমি এখানে প্যাক করবেন ইনসিএমে 3টা 0 3টা 0 1 সিএম মাইনাস 1 একটা 0 মাইনাস 1 এলোমেলো করে দিলেন 1 1 মাইনাস 2 মাইনাস এটা 0 না দেখি তো ইয়েস 0 ঠিক আছে তাহলে আমার ইনসিএম গেটিং দিলাম। এখন বলেন ইনসিএমে কেন পকেট গেটিং না দিয়ে ইনসিএমে দিয়ে গেলাম। আর যদি কোনো পয়েন্ট স্কিপ করি তাহলে আপনারা করে নেবেন কারণ হচ্ছে কি আমার তো সব দেখায় দরকার নেই কেন পজিশনে আমার দেখায় দরকার আছে এগুলি আপনাদের কাজ না নাকি আমার কাজ দেওয়া যায় দিতে পারতাম আমি একটু প্যাক করে দিলাম কোনো সময় আপনার প্যাক করা লাগতে পারে অভ্যস্ত না। এখন আমি ভালো হইলো এখন আমি এখানে প্যাক করলাম কারণ আমার সাইড সিমে মেজারমেন্ট আছে আমার মাথা রাখতে হবে সাইড সিমে মেজারমেন্ট আছে এই কারণে আমি এভাবে প্যাক করে নিচ্ছি আগে। তো সাইড সিম কত করে কিনে আছে দেখেন 0.5 কার ফোন বাজে আমার রহিম ভাই আমি সেন্টার আছি হ্যাঁ আচ্ছা আচ্ছা এখানে আছে আমি বলছি কোনটা 0.5 তাই না এটা 0.5 এটাও কত 1.5 না এটা হচ্ছে 0.5 তাহলে আমরা 0.5 পেলাম 1 2 3টা তারপরে 1.5 তারপরে একটা 0.5 আমি আগেই দুটো গেটিং দিয়ে নিচ্ছি 0.5 কটা পেলাম 3টা আছে 3টা 1.5 আছে একটা আমি কিন্তু গেটিং দিইনি এখনো। আচ্ছা এরপরে আবার কি বলছে আমি কিন্তু 1.5 পেয়ে গেছি গা এটা এরপর আবার 0.5 তারপর কি 2.5 তারপরে এক্সিএম বাকি সব এক্সিএম করে একের পরে 3 না 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 ভুল করে নাই এরকম ভাবে এই যখন 3 আছে হ্যাঁ মিলবে তো আমার ফর্মুলা ব্যাকগ্রাউন্ড আমি পারফেক্ট মিলেছি তো মিলার কথা না মিলার কোনো কারণ আমি দেখি না বুঝেন না আমি কি হয়েছি
এই বেচারা যখন চারটা করছে ওরা ক্যালকুলেশন করেই করে। এখানে প্যাটার্ন মাস্টার আছে, এসএনএমে প্যাটার্ন মাস্টার আছে। দেন আমার এটা কমপ্লিট, লেন্থ উইথ কমপ্লিট হয়ে গেল বড় ফর্ম পার্ট। বাকি আছে কি আমার পকেটে কোনো মেজারমেন্ট আছে কিনা দেখি। পকেট, ব্যাক পকেট আছে, এটা কি পকেট? আচ্ছা পকেটের মেজারমেন্ট নাই না, কোথায় ফ্রন্ট পকেট কত লেন্থে কত করে গেটিং? 2 মিলি 2 ঠিক আছে। এরপরে সাইড 2, তারপরে স্যার বাকি সব সাইড 2 হয়েছে 5টা 6টা, বাকি সব 4। এখন এখানে প্যাক করব, এই জায়গাটা প্যাক করব, পরে আমি পকেটে গেটিং দিয়ে দেবো। এ পর্যন্ত হয়েছে 2 না, -0.2, এর বাকি 4টা হয়েছে কত 0.4 হয়ে গেল। এই পকেটে গেটিং না দিলেও পারেন, দিলেও পারেন, আপনার ইচ্ছা। যদি দেন এভাবে দিবেন, আপনি মেজারমেন্ট থাকতে পারে, আপনি এভাবে দিবেন 0.2, ওই সেম গেটিং আর কি, 0.4 সেম গেটিং। ক্লিয়ার? যদি দেন তাহলে সেম গেটিং দিবেন। তো এটা দেওয়ার পরে কি করবেন, এটা হয়ে গেল আমার গেটিং। ব্যাক করে সাইড দিলেন, গেটিং হলো। ফর্ম পার্ট পুরোপুরি ক্লিয়ার, ফর্ম পার্ট ক্লিয়ার। উইদাউট থাই কিন্তু পারফেক্ট হয় নাই, উইদাউট থাই। এখন আমি কি করবো দেখেন, 1 2 3টা পার্ট নিয়ে আমি চলে গেলাম, আবার আলাদা পেজে চলে আসলাম। এখন আমি কি করব, এটার ভিতরে গেটিং করব, কপি। আচ্ছা আমি এখানে একটু কাজ কমাই দিই আপনাদেরকে, এটা কপি করেন। গেটিং দেখছেন তো, কপি দেখেন নাই, ঘুমাইছিলেন? আচ্ছা ঘুমাইছেন কিনা আমি জানি না, যাই হোক আবার দিচ্ছি আমি। তো এখন আমার 2টা ক্লিক করা লাগবে, আমি কি করছি একটা, কাজ কমছে না বাড়ছে? এগুলি কাজকে চিন্তা করতে হবে। এরপরে নিউ পজিশন আসেন, হিসাবে কাজ করলে কোনো সমস্যা হবে না। আসেন থাইয়ে, যা গেটিং আছে তাই দিয়ে যাচ্ছি, পরে দেখবো হিসাব কিতাব। বুঝতে পারলাম? এটাও গেটিং দিয়ে দিচ্ছি, এটাও গেটিং করে দিলাম। এখন এটাও আমি সাইড সেম গেটিং করে দিচ্ছি। এরপরে আমি কি করবো, এখানে এটা ফ্রি করে দিব। দেওয়ার ফলে আমি এটি প্যাক করব, এটি সব প্যাক করবো, মানে করবো, সিলেক্ট করবো, পরে মাঝখানে যে পয়েন্ট আছে পয়েন্টের উপর ডাবল ক্লিক করব। গেটিং ইয়ার সমান হয়ে গেছে, ডাটার উইথ সমান হয়ে গেছে এবং লেন্থ অল চেঞ্জ হয়ে গেছে, দেখবেন? ঠিক আছে, গেল। আমি ব্যাক পার্টও গেটিং করে ফেলেছি। এখন আমার এখান থেকে এটা আমার 0 বানাইতে হবে। একটা ডেভেলপ পয়েন্ট নেব আমি এখানে, কারণ এগুলি বেড়ে যায়। ঠিক আছে, যখন অ্যাঙ্গেল হয়ে যায় বেশি তখন এটা বেড়ে যায়, এটা মাথায় রাখতে হবে আপনার। এখন 0 আছে, আপাতত 0 আছে। এখন আমি হিপের মেজারমেন্ট, থাইয়ের মেজারমেন্ট করবো। থাইয়ের মেজারমেন্ট করতে দিয়ে শুধু এটার উপর প্যাক করবো, মেরি করলাম। মেরি করার পরে আমার গেটিংটা 2 সাইড আছে না, সেটা আমি 1 সাইডে নিয়ে যাব। প্যাক করে 1 সাইডে নিয়ে যাবো, সম্পূর্ণ গেটিং 1 সাইড চলে গেল। যাওয়ার পর আমি মেজারমেন্ট চার্ট দেবো, মেজারমেন্ট চার্ট কত আছে এবার টোটালটা যোগ করব, এখানে কোনো বাকি থাকবে না। টোটালটা বলতে আমি যেটা বুঝাইছি, যা গেটিং তাই কত আছে, 1.5 cm আর হলো 2.5 cm, আর 1.5 cm আর হলো 3 cm, 1.5 cm আর 3 cm। তো এখানে আমি ডাইরেক্ট 1.5 cm আর 3 cm গেটিং করবো। এ পর্যন্ত হবে 1.5, আর এটা হবে 3 cm করেছি। করার ফলে কি আসছে, এটাকে আমি উইথের গেটিংয়ে দিয়ে দিলাম 2 পার্টে। এবং আমি ওই যে এটা যখন উইথে বাইরে গেছে তখন এটা একটু বাইরে যাওয়ার সম্ভাবনা ছিল, যে আমি কমাই দিয়েছেন।
কিন্তু এখন দেখতে হবে আমার দেশের ডিজাইন ঠিক আছে কিনা, 0 গেটিংটা আমি দিলাম আর ঠিক আছে। ওকে, এখন এটা আমার পারফেক্ট হয়ে গেছে। এখন আমার লাইনটা ডিলিট করে দিলাম আমি, ঠিক আছে। প্যাক ছেড়ে দিলাম, প্যাক ছেড়ে দিয়ে চলে যাবো কোথায় আমি, দেখেন আমার প্রত্যেকটা যদি A to Z মেজারমেন্ট করেন 1 মিলিমিটার ডট অলসো মানে একদম বেশি পাবেন না, পুরোটা ক্লিয়ার থাকবে এটা। এখন আমি চলে যাব কোথায়, ব্যাক রাইজে। এই ব্যাক রাইজ এটা নর্মালি আসছে, তোমার ব্যাক রাইজে গেটিং কত করে দেখবো আমি, কত আছে 0.75 আর বাকিটা আছে 1.5 cm, দেখছেন 0.75 আর বাকিটা 1.5 cm। এটা নর্মালি গেটিংটা করে দেবো 0.75 এবং এখান থেকে হবে 1.5 হয়ে গেছে আমার গেটিং। এখন এটা আমি কি করবো, এই দুটো পার্ট সহকারে ধরলাম, শুধু লেন্থ দিয়া ক্লিক করলে আমার এটা গেটিং হয়ে যাবে, গেটিং পারফেক্ট। তো হাত দিতে হবে না, ওটা আমার হিসাব ক্লিয়ার। এখন এইটাকে আমি আবারও ফ্রি করব, ওই অ্যাঙ্গেল যেটা লেগে গেছে একটু ভিতরে ঢুকছে না, সেটা কাভার হয়ে গেল। এখন পুরোটা ধরে আমি কি করবো, সিলেক্ট করলাম, আবারও সিলেক্ট করে ইকুয়াল দেওয়া ক্লিক করলাম, হয়ে গেছে এটা ক্লিয়ার। তার মানে আমার কোনো হাইকিন টেকিন আছে কিনা আমি চেক করি, ফরমাটাই চেক করা লাগে নাই, কারণ ফরমাট প্রায় ভালো আছে, ফরমাট ভালো আছে। ব্যাক ওয়াইজটা আমি চেক করে গেলাম শুধু, প্রত্যেক সাইজ ওয়াইজ আই থিঙ্ক ওকে আছে, প্রত্যেকটা সাইজ। এখন বলেন আপনারা এক সাইড দিয়ে করছেন বা 2 সাইড দিয়ে করছেন, বা প্যাটার্ন এবং করা এবং গেডিং ডিফারেন্স কিনা, টোটালি ডিফারেন্স। কিন্তু আমি যদি এই গেডিংটা 2 সাইডে নেই, তাও যা হবে এখনও তাই আছে, এখনও তাই আছে, বরঞ্চ সাইডে পকেট টকেট কাজ করতে অনেকটা ইজি ফিল করছি, দেখতেও ভালো। নাকি সমস্যা আছে, বুঝতে সমস্যা? ওকে, তাইলে আমার বডি কমপ্লিট। এখন আমি ব্যাক পার্টটা গেডিং করবো, ব্যাক পকেটটা গেডিং করবো। এই জন্য আমি কি করব, আমি প্রথমে এইটা রোডটা সোজা করে নেব, একদম প্রত্যেক সাইজ অনুযায়ী। এটা কিন্তু প্রত্যেকটা সাইজ অনুযায়ী সোজা হয়ে গেছে হয়ে যাওয়ার পরে আমি এখানে প্যাক করব, ওই মিডলে ডাটের মাঝখানে প্যাক করব, ঠিক আছে। করে দেখুন ওই যে অ্যাঙ্গেল ফ্যাঙ্গেল হয়ে আসছে না, ওটা এখন সোজা হয়ে যাবে, দেখবেন। ক্যান্সেল গেটিং দিয়ে দিলাম। এখন আমি পকেট পজিশন বা পকেট লেন্থ গেটিং করব, ব্যাক পকেট কত করে আছে, 0.5 0.5 0.5 দুটো 0, তারপরে 0.5, বাকি সব 0, ঠিক আছে। তাহলে প্রথম কি হয়েছে, 2.5 করে গেটিং যাবে ইচ সাইডে, দেখেন 0.5 0.25 0.25 0 না, আমার মনে হয় এটা 0 হবে না, এটা হবে, এখানে হবে 0.5, মানে এখানে বাকি সব 1। তো প্রথমটা হয়েছে কি আমার 0 পড়ছে 2টা, ওকে ঠিক আছে। প্রথমটা হলো 0.5 0.5 দুইটা গেছে, এরপর হয়েছে 0 0 দুইটা গেছে 0.5, এখনো 0.5, আচ্ছা একটু ভুল করছেন না, এটা হবে 0.25। ক্লিয়ার গেটিং হয়ে গেল আমার পকেট ওপেনিং। এখন আমি এটাকে সিলেক্ট করে দিয়ে দিলাম লেন্থ, না সেম লেন্থটা কপি করে নিয়ে আসবো, 2 সাইডে গেটিং ক্লিয়ার, ঠিক আছে। হয়ে গেল পকেটে, না এখন এই ঝামেলা শেষ। এখন আমি স্বাভাবিক জায়গায় ঘুরে আসতে আমার আবার সেই লাইন দিয়ে আসতে হবে, গ্রিলের উপরে ইফেক্ট প্যাক স্বাভাবিক জায়গায় চলেছে, পকেট গেটিং কমপ্লিট। এখন আর কি আছে বাকি, শুধু কপি করা বাকি, আমাকে গেটিং কমপ্লিট, শুধু কপি করা বাকি আছে, অনলি কপি, পার্ট পাশে রেখে শুধু কপি করা। এখন 1 বাই 1 করবো, যেমন মনে করেন আমি এখান থেকে এটা তো কপি করে নেবো, এটা কোনো ব্যাপার না, এটা দেখাবো না। প্রথমে নেব আমি ওয়েস্ট বেল্ট, তো ওয়েস্ট বেল্ট যখন নিব তখন আমি এটাকে রোডটা সোজা করে নেব,
যেমন এই জায়গাটা আমার সোজা আছে, আমি ওই জায়গাটাও সোজা করে ফেলেছি, এটাও সোজা করে ফেলছি, দেখছেন সেম লেভেল নিয়ে আসছি। নিয়ে আসার পরে আমি শুধু এখানে গেটিং দেব, ইকুয়াল দিয়ে এখানেও গেটিং দেব। ক্লিয়ার? শুধু ওই মাত্রা সোজা করছি যে এই মাত্রার কারণে। তো এবার আবার আমি ইদিয়া আবার ঘুরে স্বাভাবিক জায়গায় চলে যাচ্ছি। হয়ে গেল আমার ব্যাক ওয়েস্ট হয়ে গেছে। ওয়েস্ট হওয়া মানে কি গার্মেন্টসটা অনেক আগায় গেছে, তার কোনো এটুকু একটু ঝামেলা গেটিং মনে হতো, কিন্তু মনে হয়নি, এখন সোজা আছে। এরপর আমি ফরন্ট ওয়েস্ট নিয়ে যাব, পাশাপাশি এই একটা ওয়েস্ট, এই একটা ওয়েস্ট, দুটো ওয়েস্ট আছে, ওয়েস্ট দুটা যে অবস্থা আছে এই অবস্থায় আমি ঘুরেই নেবে। শুধু কীভাবে ঘুরাচ্ছি দেখেন, আমার কোনো রং শেপ যায় না কিন্তু, ঠিক আছে। এখন এইটাকে আমি কপি করব, ইকুয়াল এই গেটিংটা আমি এখানে কপি করব এবং এই গেটিংটা এখান থেকে কপি করব। গেটিং দিই নেই, ঠিক আছে, এটা নেবেন এখান থেকে, ওকে আছে, হয়ে গেল আমার গেটিং। এটা কমপ্লিট, ওয়েস্ট বেরো কমপ্লিট। এরপর আসে কি আনুষঙ্গিক যে গেটিংগুলো আছে এটিও আমি সেমভাবে 1 বাই 1 কপি করো শুধু। করতে হবে না, এরপর পার্ট আপনি করতেই পারবেন, এরকম সমস্যা হচ্ছে না। সিঙ্গেল ফেলেও করতে পারতেছেন, বর্ণও করতে পারতেছেন, যদি মনে করেন করতে পারেন নাই করতে পারবেন না, এগুলো করতে পারবেন। গেটিং আর কিছু আছে দাদা বোঝার? কারো করছেন আর বোঝার আছে? এই গেটিংটা মানে সহজ কিনা আপনি বলেন, কতটা সহজ, কতটা? অনেক। তার মানে একটা ট্রাউজার আপনি গেটিং করতে আপনি সারাদিনও ওই 2 সাইডটা করে আমাকে আসতে পারবেন না। আর এখন আপনি চেষ্টা করবেন, আশা করি আমার মতো চালু না হলেও অন্ততপক্ষে অর্ধবেলা আগে আসবেন, আপনি অর্ধবেলা মানে আধা বেলা পর্যন্ত আগে আসবেন। ছোটো খরচ আমার দেওয়ার কপি থেকে আপনার কোনটা দিয়েছি না সেম, ওকে। না না, ব্লকের থেকে আমার এটা বেটার। আমি আপনাকে বলি, আপনি একটা স্যাম্পল বানাইছেন না, আপনি স্যাম্পল চেক করছেন না, কোয়ালিটি ফাইনাল দিয়েছেন না, আপনি বাইরের কাছে গেছেন না, এটা কি ডেভেলপমেন্ট আছে, প্যাটার্ন আছে, কারেকশন হইতে আছে নাই তো? কি আছে তাহলে? ফাইনাল প্যাটার্নটা আছে, সেটার উপর আপনি গেটিং করবেন না ওই সাবেক যে পূর্বে যে ইতিহাস করে একটা ব্লক বানিয়েছিলেন সেটার উপর গেটিং করবেন? কোনটা? যদি ভুল করবো ওখানে চলে যান তার প্রবলেম এটা। আমি অনলাইন তো খাসাই আমারটা থাকবে না। তো আমার যেমন কাজ করার সুবিধাতে এটুকু আমি বানাই দেবো, এটুকু একটা ট্রাউজারের জন্য এটুকুই যথেষ্ট, আর কিচ্ছু লাগে না। হ্যাঁ ওখানে বসে দেবেন, সেম গেটিংটা, হ্যাঁ এখান থেকে বসে দেবেন, সেম কপি করে দেবেন, পকেটে যেমন করছি সেম। কথা কি ক্লিয়ার? ওটা যাবেন না।